স্মল বিজনেসের ক্ষেত্রে বেশ কিছু টুলস আছে যেগুলোকে আমরা ইউজ করি না বা অনেক সময় আমরা এইগুলোর ইউজ জানি না, যে নর্মালি বিজনেস করছি বিজনেসের মতো করে ফেলি, কিন্তু এই টুলগুলো যে আমাদের বিজনেসের ক্ষেত্রে কতটা হেল্প করে সেটা আপনি এখন বুঝবেন না, যখন আপনি ইউজ করবেন তখনই বুঝবেন। তো চলুন দেখি যে স্মল বিজনেসের জন্য আমাদের কি কি টুলস রয়েছে। প্রথমে হচ্ছে গুগল মাই বিজনেস। আমরা যেহেতু বিজনেস করছি তাই বিজনেসটাকে গুগলকে বোঝাতে হবে যে আমার একটা বিজনেস আছে, এবং এই গুগল মাই বিজনেসে আমাকে কি করবে, এই বিজনেসের যে লিস্টিং আছে সেটা আমাকে ম্যানেজ করতে হেল্প করবে, অর্থাৎ আমার যে এক্সিস্টেন্স আছে এটা বোঝাবে। তাই গুগল মাই বিজনেসটা অনেক বেশি দরকার, এটা অবশ্যই আপনারা করবেন। দেন হচ্ছে উবার সাজেস্ট, কারণ আমরা যখনই বিজনেসটা করব তখনই চাইবো যে বিজনেসটা গুগলে পরিচিত হোক, গুগলে র্যাঙ্ক করুক, এবং সেটার জন্য আমাদের অবশ্যই কিওয়ার্ড রিসার্চ করতে হবে, সাইটটাকে টাইম বাই টাইম অডিট করতে হবে, কিছু ব্যাকলিংক অ্যানালাইসিস করতে হবে, কন্টেন্ট আইডিয়া বের করে নিয়ে আসতে হবে, এবং র্যাঙ্কটাকে ট্র্যাকিং করতে হবে। এগুলোর জন্য আমাদের উবার সাজেস্টটা হেল্প করবে। 3 নাম্বার হচ্ছে মজ থেকে আমরা অনেক বেশি হেল্প পাবো এগুলোর মতো করেই, তবে মজের একটা এক্সটেনশন আছে, সেই এক্সটেনশনটাকে ডাউনলোড করে আমরা কিন্তু এটাও জানতে পারবো যে কোন ওয়েবসাইটে ডোমেইন অথরিটি কেমন, পেজ অথরিটি কেমন, ব্যাকলিংক কেমন, অর্থাৎ কম্পিটিটর রিসার্চ আমরা ম্যানুয়ালি করে ফেলতে পারবো মজের এক্সটেনশন দ্বারা। কিন্তু আমরা যদি অন্যভাবে টুলের ভিতর দিয়ে করতে চাই বা পেইড করতে চাই সেগুলো আমরা করতে পারি। 4 নাম্বার হচ্ছে ইউজ রেশিও। ইউজ রেশিওর ক্ষেত্রে আপনার কন্টেন্টটাকে অ্যানালাইসিস করবে, রিডেবিলিটি কেমন আছে সেই স্কোরটাকে চেক করবে, মেটা ট্যাগস ম্যানেজ করবে, মেটা ডেসক্রিপশন, মেটা টাইটেল এইগুলো, এবং এক্সএমএল সাইট ম্যাপটা আপনি সাবমিট করতে পারবেন খুব সহজে এই ইউজ এসইও দিয়ে। দেন আসছে সেমরাশ দিয়ে আপনি সাইটটাকে অডিট করতে পারবেন, কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন, কম্পিটিটর অ্যানালাইসিস করতে পারবেন, এবং কন্টেন্ট মার্কেটিং করতে পারবেন। দেন হচ্ছে গুগল সার্চ কনসোল। গুগল সার্চ কনসোলটা আমাদের কি কি কাজে লাগে দেখেন, এটা যদিও ফ্রি গুগলেরই, কিন্তু তারপর অনেক বেশি হেল্পফুল। এটা আমাদের সার্চ পারফরমেন্সটাকে মনিটর করতে হেল্প করবে, আমাদের ক্রল ইরর যদি থাকে সেগুলোকে আইডেন্টিফাই করবে, আমাদের সাইট ম্যাপটাকে সাবমিট করব আমরা এইটার মাধ্যমে, এবং মোবাইল ইউজেবিলিটিও অ্যানালাইসিস করতে পারবো। ওকে, দেন আচ্ছা 6 নম্বরে ছিল এটা। দেন 7 নাম্বার হচ্ছে এইচরেফস। এই এইচরেফস দিয়ে আমরা কিওয়ার্ড রিসার্চ করতে পারবো, ব্যাকলিংক অ্যানালাইসিস করতে পারবো, তার পাশাপাশি সাইট অডিট, কম্পিটিটর অ্যানালাইসিস এবং র্যাঙ্ক ট্র্যাকিং করতে পারবো। 8 নাম্বারে হচ্ছে স্ক্রিমিং ফ্রগ এসইও স্পাইডার। এই টুলটা দিয়ে আমরা ওয়েবসাইট ক্রলিং এর যে বৈশিষ্ট্যগুলো বা ক্রলিং এ কি কি জিনিস ধরা পড়ছে এই জিনিসগুলো আমরা জানতে পারবো, ব্রোকেন লিঙ্কগুলো চেক করতে পারবো, ডুপ্লিকেট কন্টেন্ট আছে কিনা সেটা যাচাই করতে পারবো, এবং মেটা ট্যাগসগুলোতেও আমরা হেল্প পাবো। দেন 9 নম্বরে হচ্ছে ব্রাইট লোকাল, অর্থাৎ লোকাল সার্চ অর্ডার। যেহেতু আমাদের এটাই বিজনেস, তো বিজনেস তো আমরা নর্মালি লোকালিই দিই। আমরা যে কোনো একটা বিজনেস যখন দিই তখন আমরা প্রথমে আশেপাশে মানুষগুলোকে জানানোর চেষ্টা করি, দেন আস্তে আস্তে এটাকে ছড়ানো হয়। তো এই লোকাল সার্চ অডিটের ক্ষেত্রে আমাদের ব্রাইট লোকালটা হেল্প করবে, সাইটেশন বিল্ড করবে যাতে করে আশেপাশের মানুষগুলো আমার রিলেটেড যে প্রোডাক্ট আছে বা নিশটা আছে সেটা নিয়ে সার্চ করলে আমার বিজনেসটাই যাতে সবার মানে তাদের সামনে সবার আগে চলে যায়। এই জিনিসটাতে সাইটেশন বিল্ডিংটা অনেক বেশি হেল্প করে। রেপুটেশন ম্যানেজমেন্টে এটা কাজ করবে এবং র্যাঙ্ক ট্র্যাকিং করবে। তো অনেক ইম্পর্টেন্ট টুল ব্রাইট লোকালটা। দেন আসছে অ্যান্সার দ্য পাবলিক। অ্যান্সার দ্য পাবলিকের মাধ্যমে আমরা যে কিওয়ার্ড রিসার্চের একটা ধারণা আছে বা অনেকগুলো ওখানে কিওয়ার্ড রিসার্চ করে দেয় আপনাকে, ওখান থেকে আপনি আপনার মন মতো কিওয়ার্ডগুলো নিয়ে আসতে পারবেন, কন্টেন্ট আইডিয়া পাবেন সেখান থেকে, এবং সার্চ কোয়েরি ইনসাইটও দেখতে পাবেন। তো বুঝতেই পারছি যে স্মল বিজনেসের জন্য এসইও টুলস কি দরকার হবে। তার মধ্যে কিছু আছে যে দুই একটা অল্টারনেটিভ আছে, সেগুলো আপনারা দেখতে পারেন, কিছু আছে অবশ্যই ইউজ করতে হবে, সেগুলো অবশ্যই আপনারা ইউজ করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে। এবং কোনো প্রকারের কোনো হেল্প লাগলে আমার নিশ রিলেটেড বা আমার যে ভিডিওগুলো আছে এইসব রিলেটেড অবশ্যই আমাদের গ্রুপে জয়েন হবেন, গ্রুপে পোস্ট করবেন এবং আমার সাথেই থাকবেন।